কোন কোন অপরাধের বিচার আল্লাহ পাক পরকালে করেন, কোন কোন গুনাহের বিচার আল্লাহ তাআলা পরকালের জন্য রেখে দেয়। কিন্তু জুলুম তথা অত্যাচার এটা এমন একটা অপরাধ, এটার বিচার আল্লাহ তাআলা দুনিয়াতে করে। কোথায় করে? পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত এমন কোন জালেম নাই যেই জালেমের বিচার দুনিয়াতে হয় নাই। একটা উদাহরণও দিতে পারবেন না। কোন জালেমের বিচার কম হয়, কোন জালেমের বিচার বেশি হয়, কোন জালেমের বিচার দেখা যায়, আবার কোন জালেমের বিচার দেখা যায় না। কোন জালেমকে শারীরিকভাবে, কোন জালেমকে রাষ্ট্রীয়ভাবে, কোন জালেমকে অর্থনৈতিকভাবে, কোন জালেমকে ইজ্জতের দিক থেকে, কোন জালেমকে মানসিকভাবে, যেভাবেই হোক আল্লাহ তাআলা জালেমকে কষ্ট না দিয়া, বিচার না করে জমিন থেকে আল্লাহ পাক উৎখাত করে না। একেবারে আদম আলাইহিস সালামের ছেলে হাবিল কাবিলের ঘটনা আমাদের অনেকের জানা আছে না? এই যে হাবিল কাবিলের ঘটনা, এক ভাই আরেক ভাইয়ের উপরে জুলুম করলো, কত হাজার বছর আগে জুলুম করেছে, ওই ওয়াজ এখনো আমাদের মসজিদে চলে কি চলে না? চিন্তা করেন এই জুলুম কত বড় অপরাধ। এই জুলুমকে ইতিহাসের পাতায় পাতায় আল্লাহ তাআলা এমনভাবে স্মরণীয় করে রেখেছেন। এটা একটা খারাপ স্মরণিকা, যেই স্মরণিকা কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে আর বদদুয়া দিবে। ফেরাউনের মতো জালেম বিচার কি হয় নাই? নমরুদের মতো জালেম বিচার কি হয় নাই? আবু জাহেল তো মনে করেছে আমার চাইতে বড় শক্তিধর সন্ত্রাসী টেরর আর কেউ নাই। বিচার কি হইছে নাকি হয় নাই? এই সমস্ত লোকদেরকে দেখার পরেও দুনিয়ার জালেমরা শিক্ষা গ্রহণ করে না। কারণ জালেমদের মাথায় ঢুকে যে আমার চাইতে বড় আর কে আছে, আমার এই ক্ষমতা বুঝি আর কোনোদিন শেষ হবে না। ঠিক কিনা? মানুষ চারটা কারণে জুলুম করে। কয়টা কারণে? এক নাম্বার, মানুষ জুলুম করে টাকা পয়সার কারণে। টাকা পয়সা বেশি হয়ে গেলে মানুষ জুলুম করে, মানুষ সীমা লঙ্ঘন করে। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তাআলা এমন টাকা এমন পয়সা আমারে দিও না যেই টাকার কারণে আমি জালেম হয়ে যাব। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জিনিস চাইতেন, আল্লাহ আমারে এত বেশি টাকা পয়সা দিও না যেই টাকা পয়সার কারণে আমি জালেম হয়ে যাব, তবে আবার এমন বেশি গরিব বানায়ও না যেই গরিব হওয়ার কারণে মানুষের কাছে আমার হাত পাতা লাগে। এজন্য মধ্যম পন্থা ভালো। কোনটা ভালো? আমরাও আল্লাহর কাছে দোয়া এটাই করি, আল্লাহ এমন টাকা দিও না যেই টাকা আমারে জাহান্নামে নিবে, যেই টাকা আমার চরিত্র নষ্ট করবে, যেই টাকা আমাকে জালেম বানিয়ে দেবে, এমন টাকা আমার দরকার নাই। এই টাকা দোয়া করবেন, খালি আল্লাহ টাকা দাও বড় লোক বানায় দাও, ওইটা দোয়া করেন না। এই জমিনে যারা বড় লোক তাদের একটা বড় অংশ হচ্ছে জালেম। কথা বুঝতে পেরেছেন? এই জন্য টাকা পয়সা আল্লাহর কাছে চাইবেন, একদিকে হালালের উপরে চলবেন, হালাল পথে টাকা কামাই করবেন, অপর দিকে আল্লাহর কাছে টাকা এই পরিমাণ চাইবেন যেই পরিমাণ টাকা হইলে মানুষ জুলুম করে না। তাহলে এক নাম্বার, মানুষ জুলুম করে কি কারণে? টাকা পয়সার কারণে। বেশি টাকা হইলে জুলুম করে। দুই নাম্বার, জনবলের কারণে মানুষ জুলুম করে। কারণ হলো আমার সন্তান আদি অনেক বেশি। এখানে সন্তান আদিও জনবল হতে পারে, আবার কর্মী বাহিনীও জনবল হতে পারে। যাদের পেছনে লাঠি ধরার মানুষ বেশি, তারা মানুষের উপরে জুলুম করে। তারা চিন্তা করে আমি যাই করি কোনো অসুবিধা নাই। কথা কি বুঝতে পেরেছেন? দুই নাম্বার কারণ। তিন নাম্বার কারণ, মানুষ জুলুম করে জ্ঞানের কারণে। সব মূর্খের গোষ্ঠী, ওরা বোঝে কি আমি তো সব বুঝি। তাহলে জ্ঞানটার কারণে মানুষ জুলুম করে। বেশি বুঝে তো, এই বেশি বুঝার কারণে মানুষ জুলুম করে। এখন আমরা কি বেশি বুঝবো না? বুঝা দরকার, কিন্তু আল্লাহর কাছে এমন জ্ঞান চাই, আল্লাহ যে জ্ঞানটা উপকারী জ্ঞান, ইলমান নাফিয়া, উপকারী জ্ঞান। তাহলে আল্লাহর কাছে উপকারী জ্ঞান চাইতে হবে। আল্লাহ এমন জ্ঞান চাই না যে এই জ্ঞানের কারণে আমি মানুষের উপর জুলুম করব। চার নাম্বার, মানুষ জুলুম করে ক্ষমতার কারণে। কারণ হলো মানুষ যখন ক্ষমতায় যায় তখন মানুষগুলো অন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? এটা যেই ধরনের ক্ষমতা বলেন। মানুষ যখন বড় চেয়ারে বসে মানুষ তখন অন্ধ হয়ে যায়। এই অন্ধ হওয়ার কারণে মানুষ জুলুম করে। কারণ ক্ষমতার চেয়ারে বসলে মানুষের মাথা ঠিক থাকে না। ওরা মনে করে আমার ক্ষমতা তো 41 সাল পর্যন্ত ঠিকঠাক আছে, ঠিক কি না? মনে করেছে আমাদের ক্ষমতা এত বেশি,
আমাদেরকে এই জমিন থেকে কেউ উৎখাত করতে পারবে না। অবস্থা দৃষ্টে জনগণের এমনটাই মনে হয়েছে, পাবলিকও ভেবেছে যে এদেরকে আল্লাহ ছাড়া আর কেউ উৎখাত করতে পারবে না। কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একদিনে কলেজ বিশ্ববিদ্যালয়ের গেটে সাইনবোর্ড লিখে নিষিদ্ধ বানায় দিছে, এই জমিন তোমাদের জমিন না। তাহলে বোঝা গেল আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। আপনি কি মনে করছেন এর চাইতে কত বড় বড় ক্ষমতাধররা ছিল? মানুষের যখন জুলুমে জুলুমে দেয়ালে পিঠ থেকে যায়, তখন আল্লাহ পাকের আরশ কেঁপে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফয়সালা দেয়, তখন আর কোনো ক্ষমতা, কোনো টাকা, কোনো পয়সা কিচ্ছু আটকায় রাখতে পারবে না। তখন পায়ের তলা থেকে মাটি খসে যায়, ঠিক কিনা বলেন? একটা দেশের একেবারে সেকেন্ড পারসন এমন মানুষের সামনে তার দলের কর্মীরা কয় ভুয়া ভুয়া ভুয়া। চিন্তা করতে পেরেছে কখনো? চিন্তা করতে পেরেছে? এগুলা কার ইশারা? আল্লাহর ইশারা। আজকের এই কথাগুলার আলোচনায় কারোর যদি মনে কষ্ট যায়, বুঝবেন আপনার ইমানে অসুবিধা আছে। ইমানে অসুবিধা আছে মুসলমান ভাইয়েরা। যুগে যুগে ইসলাম কেন এসেছে? লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আমি আজকে জুলুম নিয়ে কথা বলছি, আর আল্লাহ বলছে ইসলাম কেন এসেছে, কিতাবে কোরআন কেন এসেছে? লিতুখরিজান নাসা, মানুষদেরকে বের করার জন্য, মিনাজ জুলুমাত, জুলমের বহু বচন জুলুমাত, মিন মানি থেকে, জুলুম থেকে বের করার জন্য। এ কোরআন এসেছে জুলুম মুক্ত করার জন্য। যেই আলেম জুলুমের বিরুদ্ধে কথা বলতে পারবে না, ওই আলেমের চাইতে বড় বোবা শয়তান আর কেউ হতে পারে না। কিন্তু বড় আফসোসের বিষয়, গোটা জাতি আজকে ঐক্যবদ্ধ জুলুমের বিরুদ্ধে, গুলির বিরুদ্ধে, বোমার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। এরপরেও কিছু হুজুরকে দেখি ওই সন্ত্রাসী খুনিদের সাথে বসে আবার ওরা আড্ডা মারে, আছে না নাই? আল্লাহ পাক বিচার করুক। এই জাতিয়াদের নাম মনে রাখবে। তোমরা নিজেদেরকে যত বড় আকাবির মনে করো, যত বড় রাহাবার মনে করো, জাতির কাছে তোমরা ঘৃণিত হবে দুনিয়াতেও আখিরাতেও। কারণ খুনিদের সাথে কোনো আলেম বসতে পারে না। মরার ভয়, যারা মরারে বেশি ভয় পায় ওরা কি দুনিয়াতে বাইচা থাকে নাকি? বাইচা থাকে নাকি? মৃত্যুকে বেশি ভয় করলে আপনি কি হায়াত 1 ঘন্টা বেশি পাবেন? আর যদি মৃত্যুরে আপনি ভয় বেশি বেশি করেন, তাইলে আল্লাহ হায়াত একটু বাড়াই দিবে। আজরাইল পরে আসবে নাকি? তো কিসের ভয় করেন? কিসের ভয় করেন? আমি এবার বাংলাদেশের এই প্রেক্ষাপটে দারুণ অবাক হয়েছি যে আল্লাহ তাআলা এই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভেতরে দেশপ্রেম জাগ্রত করে দিয়েছে। আল্লাহ এদের নেতৃত্বে বাংলাদেশকে সোনার বাংলাদেশ বানাও। সবাই বলে আমিন। মুসলমান ভাইরা, দেশ না থাকলে আপনি থাকবেন না, দেশ না থাকলে আপনার ইসলাম টিকা রাখতে পারবেন না, দেশ না থাকলে আপনার ব্যক্তিত্ব থাকবে না, দেশ না থাকলে আপনার সম্মান থাকবে না। এই দেশের জন্য বিশ্বনবী চোখের পানি ছেড়েছেন। দেশপ্রেম যার ভিতরে নাই, ওই ব্যক্তি মানুষ না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে দেশপ্রেম আমাদের সবার ভিতরে থাকার দরকার আছে না নাই? আছে। বাংলাদেশের জনগণের জন্য একটা দুর্ভাগ্যের বিষয়, স্বাধীনতা স্বাধীনতা বলতে বলতে, লিখতে লিখতে মুখে ফেনা তুলেছি, কিন্তু স্বাধীনতার অর্ধ শতাব্দী পার হয়ে গেছে। দুঃখজনক বিষয়, এ পর্যন্ত বাংলাদেশের মানুষ এ জাতিকে, এ মাটিকে ভালোবাসে, হৃদয় থেকে ভালোবাসে। দুর্নীতি মুক্ত এমন একজন শাসকও এই মাটি পায় নাই। এখন যুবকরা যেভাবে তরতাজা প্রাণ রাস্তায় রাস্তায় দিচ্ছে, আমার খুব আশা সঞ্চার হয় হৃদয়ে যে আল্লাহ তাআলা এদের ভিতরে যে দেশপ্রেম দিয়েছেন, এদের নেতৃত্বে যদি বাংলাদেশে গিয়ে যায়, তাহলে এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে। ঠিক কি না? এখন তো মুখে মুখে বলি সোনার বাংলাদেশ, আসলে তো সোরের বাংলাদেশে বসে আছে। যেই সমস্ত লোকেরা আমাদেরকে সুন্দর সুন্দর কথার সবক দিছে, এতদিন হুজুরদেরকে নিয়ে নিয়ে রিমান্ডে ঢুকেছে, ওই বেনজির এমন দুর্নীতি করেছে যেটা বেনজির হয়ে আছে। এক এক দেশে তার বাড়ি 300টা, মনে হয় যেন দেশটা কিনে ফেলেছে। কি মনে করেন? ও তো বর্তমান সরকারের কাছে, ওই দলের লোকদের কাছে কিছুই না। ওর যদি বাড়ি 300 আর 400 থাকে, তাহলে যারা বড় তাদের অবস্থা কি? তাহলে কিসের সোনার বাংলা, চোরের বাংলা বানায় বসে আছি আমরা। ঠিকই না? আরেকজন আমাদেরকে সবক দেওয়া শুরু করছে বেনজিরের পরে। এই সবকের পরে আল্লাহ পাক হাফ প্যান্ট কুর্তা সব খুলে দিস। কথা বুঝেন নাই? এদের প্রত্যেকের চরিত্র এমন, এদের প্রত্যেকেই লম্পট, এরা প্রত্যেকেই চরিত্রহীন। ওরা চরিত্রহীন হয়ে আলেমদেরকে চরিত্রের সার্টিফিকেট দেয়। আল্লাহ পাক এই জুলুম থেকে জাতিকে হেফাজত করুন। সবাই বলে আমিন। আমার মুসলমান ভাইয়েরা,
আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো সে তার নিজের উপরে জুলুম করলো। কারণ আপনি আমি সীমা লঙ্ঘন করলে আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে কার? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাসা মুআজ ইবনে জাবাল ইলাল ইয়ামেন, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ইয়ামেনের শাসনকর্তা বানিয়ে পাঠালেন, ইয়ামেনের রাষ্ট্রপ্রধান বানিয়ে পাঠালেন। পাঠানোর পরে ফাকালা ইত্তাকি দাওয়াতাল মাজলুম, আল্লাহর নবী বললেন, ও মুআজ, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। কার বদদুয়া থেকে? মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুমের বদদুয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। আল্লাহর মাঝে আমাদের মাঝে পর্দা আছে না নাই? আছে। আল্লাহর মাঝে আমাদের মাঝে পর্দা আছে, কিন্তু আল্লাহর নবী বলেন যে ব্যক্তি মাজলুম হবে তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যায়। ও মুসলমান ভাইরা, এই জমিনের উপরে আল্লাহর রহমত আসবে কি করে? জুলুম আমাদের প্রত্যেকটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এক একটা জুলুম কোরআনুল কারীম যেভাবে সংজ্ঞায়িত করেছে, জুলুম কাকে বলে, এক একটা গুনাহ এক একটা জুলুম। আমরা এতক্ষণ বলছি জুলুম মানে অত্যাচার, আবার এক একটা গুনাহ এক একটা জুলুম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় শিরিক সবচাইতে বড় জুলুম। তার মানে হলো শিরিক হলো সবচাইতে বড় গুনাহ। সবচেয়ে বড় গুনাহ কি? শিরিক। তাহলে বোঝা গেল প্রত্যেকটা গুনাহ এক একটা জুলুম। আমার মুসলমান ভাইয়েরা, আমাদের সমাজের মানুষগুলো খেয়াল করেন কি পরিমাণ জুলুম আমরা করি। একটু টাকা পয়সা হয়ে গেলে রিকশাওয়ালার আমরা আর দাম দেই না, আছে না নাই? রিকশাওয়ালাকে সালাম দেন এমন মানুষ কয়জন আছেন? নিজের বিবেককে প্রশ্ন করেন তো। আপনি সালাম কারে দেন? ও ইমাম সাহেব আসছে সালাম দেন, আপনার বস আসছে আপনি তারে সালাম দেন, মুরব্বী দেখলে সালাম দেন, উস্তাদ দেখলে সালাম দেন, কিন্তু ঠেলাওয়ালা দেখলে আপনি সালাম দেন কিনা? আপনি কুলি দেখলে সালাম দেন কিনা? যেহেতু এখানে সিটি পৌরসভা আশপাশে, আপনি আপনার ময়লাগুলা যে পরিষ্কার করে আপনার বাথরুমের, তারে দেখলে আপনার মুখ দিয়া সালাম আসে কিনা? যদি না আসে তাহলে বুঝতে হবে আপনার ভিতরে অহংকার আছে। কথা কি বুঝেন? তাহলে আমরা রিকশাওয়ালাকে সালাম দেব। রিকশাওয়ালা ভাইরা কেউ থাকলে মনে কষ্ট নিয়েন না, উদাহরণ তো কাউকে না কাউকে দিতে হবে। সমাজের প্রত্যেকটা মানুষের সমান দরকার। রাষ্ট্রপতির যেমন দরকার ওই রিকশাওয়ালাও আমার দরকার, ওই কুলি আমার দরকার, ওই মজুর আমার দরকার, ওই মেথন আমার দরকার। আল্লাহর কাছে কারোর মর্যাদা একটুও কম না। আপনি সমাজের কর্তা বলে আল্লাহর কাছে আপনার দাম বেশি, এটা মনে করবার কোনো সুযোগ নাই। তাহলে আমি ছোট্ট উদাহরণ দিলাম যে আপনার বাড়ির ময়লা যে লোকটা সাফ করে ওই লোকটার প্রতি আপনার আচরণ কেমন? আপনি তার প্রতি সালাম দিয়ে কথা বলছেন কিনা? আপনার ঘরে যেই মহিলাটা কাজ করে, আপনার বাড়িতে যেই ছেলেটা কাজ করে, তার প্রতি আপনার আচরণ কেমন? আপনি তার প্রতি রূঢ় আচরণ করে থাকেন, আপনার এই জুলুমের কারণে আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, নিশ্চয়ই জুলুম কিয়ামতের মাঠে ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। অর্থাৎ যারা জালেম তারা কিয়ামতের মাঠে কোনো রাস্তা দেখবে না, কোনো পথ তাদের জন্য খোলা থাকবে না, তাদের বাঁচার কোনো রাস্তাই থাকবে না। তারা পথহারা হয়ে যাবে কিয়ামতের মাঠে। আল্লাহ পাকের হক নষ্ট করেছে, তার জন্য পথ খোলা থাকতে পারে, আল্লাহ তাআলা তাকে মাফ করতে পারে। কিন্তু যে সমস্ত লোকেরা মানুষের উপর জুলুম করেছে তাদের জন্য বাঁচার কোনো পথ থাকবে না, তাদের চারপাশে অন্ধকার আর অন্ধকার। আমরা অনেক সময় বলি না যে আমার চারপাশে অন্ধকার দেখতেছি, বলি কি না? এই অন্ধকার বলতে আমরা আলো এবং অন্ধকার এটা বুঝাই না। এই অন্ধকার বলে বুঝি যে আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। তাহলে হাসরের মাঠে যারা এরকম জুলুম করবে তাদের জন্য কোনো রাস্তা খোলা থাকবে না। আজকের আলোচনা থেকে এই লেসনটা নিয়ে বাড়ি যান। আমার অধস্থ জুনিয়র যারা আমার অধীনে কাম করে, আমি এদের সালাম দিব। কি দিব? সালাম দিব। তখন আমার ভিতরের অহংকারগুলা দূর হয়ে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। এই সমাজের বড় একটা অংশ নামাজিদের কথা বলছি, বেনামাজির কথা বাদ দেন। টুপিওয়ালাদের কথা বলছি, টুপি ছাড়াদের কথা বাদ দেন। দিনদারি যারা ফলো করে, কোরআন সুন্নাহ যারা ফলো করে তাদের কথা বলছি।
যারা দাড়ি রাখে তাদের কথা বলছি, যারা রাখে না তাদের কথা বলছি না। যারা দিন মেনে চলে তাদের অবস্থা দেখেন। এর মধ্যে ম্যাক্সিমাম লোক বোনের হক, ফুফুর হক দেয় না। প্রশ্ন কি কমন আসছে? এতক্ষণ কত জোরে যে কয়, লোকজন কি কমে গেছে নাকি? নাকি এটা রাসেল ভাইপারের মতো হঠাৎ মারা গেছে সবগুলা? হ্যাঁ, এখন জি বললেন না কেন? তার মানে হচ্ছে এই রোগ আমাদের ভিতরেও আছে। মুসলমান ভাইয়েরা, আপনার সম্পদ খুঁয়ে যাইতে কতক্ষণ লাগে বলেন তো? একটা মানুষের সম্পদ খোয়াইতে কয় মিনিট লাগে? সময় লাগে নাকি? সময় লাগে না। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, এই জায়গায় জুলুম করার চেষ্টা করবেন না। ভিখারির সাথে আপনার আচরণটা কেমন? ভিক্ষুক আপনার কাছে যখন টাকা চায় আপনার ব্যবহারটা কেমন হয়? আপনি যখন চা দোকানে বসেন তখন সাথে যখন একটু গ্যাং ট্যাং থাকে, 10-20 জন লোক থাকে, এই বেটা চা দে, কি খবর, মানে কথাবার্তার সাইজটা চেঞ্জ হয়ে যায়। আবার যখন ওই লোকটাই একা কোথাও খরচ করতে যায়, মামা 1 কাপ চা দেন তো, তখন কথাটা হয় একরকম। আর যখন সাঙ্গপাঙ্গ সাথে থাকে তখন ভাষাটা হয়ে যায় আরেক রকম। ঠিক কিনা বলেন? আপনি জুলুম করেছেন আপনার ব্যবহার দিয়ে। আমার মুসলমান ভাইয়েরা, ঠিক সব জায়গায় দেখবেন এরকম লোকজনবল থাকলে, ক্ষমতা থাকলে গাড়িতে যখন উঠে তখন ঠিক মতো ভাড়া দেয় না। আমি এই এলাকায় একটু বেশি দেখছি আর কি, আপনারা মনে কষ্ট নিয়েন না। এই আশপাশে ঢাকার যারা বাড়িওয়ালা অনেককে দেখেছি, একটু ক্ষমতা টমতা আছে না মোটামুটি, বাস বাসে উঠলে ওই 5 টাকা নিয়ে চেঁচড়ামি শুরু করে দেয়। আছে না নাই? 5 টাকা 10 টাকা নিয়ে চেঁচড়ামি শুরু করে দেয়, ওর টাকা দিব না, ভাড়া যা ওর লিস্টে আছে দিব না, আমি এইটাই দিব। হাসরের মাঠে এগুলা জুলুম হিসাবে দাঁড়াবে এবং প্রত্যেকটা মাজলুম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তখন শক্তিশালী হয়ে যাবে। দুনিয়ার প্রত্যেকটা দুর্বল লোক আল্লাহর কাছে কি হয়ে যাবে? শক্তিশালী। ওই লোকগুলোর কাছে এবার দুনিয়াতে আপনার মাপ চাইতে শরম লাগে। রিক্সাওয়ালারে থাপ্পড় দিছি, মাপ চাই কেমনে? আমি আমার কর্মচারীকে থাপ্পড় দিয়েছি, মাপ চাই কেমনে? আমি আমার অধস্তনব যাদের বস আমি তাদেরকে আমি কষ্ট দিয়েছি, মাপ চাই কেমনে? কিন্তু হাসরের মাঠে পাও ধরে মাপ চাইয়াও কাম হবে না। কারণ ওই দিন ওই কর্মচারী, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর, মেতর, ওই গরিব মানুষটা হয়ে যাবে শক্তিশালী, আপনি হয়ে যাবেন দুর্বল। আপনি সেদিন বলবেন, এখন মামা তোমার পায়ে ধরে মাপ চাই, মাপ করে দাও। সেদিন মামা বলবে, আর আজকে মাপ নাই, তোমার সবগুলা নেক আমারে দাও, তারপরে মাফ করবো। কথা কি বুঝেন? তাহলে ওই মামার পায়ে ধরে পরকালে মাপ চাইয়া না চাইয়া কোথায় মাপ চাওয়া দরকার? দুনিয়ায় মাপ চাওয়া দরকার, দুনিয়ায় মাপ চাওয়া দরকার। আল্লাহ কবুল করুন, আমিন। আমার মুসলমান ভাইয়েরা, প্রজাদের উপর জুলুম এটা আমাদের সমাজে অনেক অনেক বেশি। গত 10 দিন ধরে এই বাংলাদেশ থেকে হাজারো মায়ের বুককে খালি করে হাজারো বনি আদমকে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। অথচ দেশের সর্বোচ্চ কর্তার পক্ষ থেকে বলা হয় আমরা হেলিকপ্টার দিয়া পানি দিচ্ছি। আছে না নাই? হেলিকপ্টার দিয়া গুলি করেছো তো করেছো, এরপরে আবার যখন বলো পানি দিয়েছো, এটা জাতির সাথে দারুণ তামাশা। ঠিক কিনা বলেন? এইগুলার প্রত্যেকটার হিসাব এই বাংলার মাটির মানুষের কাছে দিয়ে যেতে হবে। ঠিক কিনা? গুলি তো করছো, আবার এগুলা কেন বলছো? একটা ছোট্ট সন্তান, একটা ছোট্ট শিশু, মেয়েটার কি নাম যেন, ছাদে গিয়েছে খেলতে, আর হেলিকপ্টার থেকে গুলি করে তাকে খুন করে দেওয়া হয়েছে। একটা ছোট্ট শিশুর বাবা দেখলাম আর্তনাদ করছে, সন্তানটা বারান্দায় গেছে একটু খেলাধুলা করতে, সেখানে গুলি করেছে, মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকেছে, গুলিটা আর বের হয়নি, মাথার ভিতরে ক্রাশ করেছে, আর সেখানেই সন্তানটা মারা গেছে। একটা মা তার সন্তানকে একটু ঘুমে রেখে বারান্দায় গেছে একটু দেখতে, আর সন্তান ঘুমেই আছে, বুলেট এসে ওই মাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এগুলা কি সত্য নাকি অসত্য? একটা ব্যক্তিকে যে ব্যক্তি খুন করলো, ইসলাম বলে সে যেন গোটা দুনিয়ার সব মানুষকে খুন করলো। এই খুনের প্রতিবাদ যেই মসজিদে হবে না, এই খুনের বিপক্ষে যে আলেম কথা বলবে না, ওটা আলেম না, শয়তানের দোষর। খুনের বিপক্ষে প্রত্যেকটা বনি আদমকে কথা বলতে হবে। খুন তো করেছো, এরপরে আবার শোক দিবস দেয়। শয়তানির আর জায়গা নাই। কয় যে আমি স্বজন হারানোর ব্যথা বুঝি, আপনি আপনার স্বজন হারাবার ব্যথা বুঝেন, আপনি জনগণের স্বজন হারাবার ব্যথা বুঝেন না। ব্যথা বুঝতে জনগণ সাথে আপনি এভাবে তামাশা করতে পারতেন না। আমার মুসলমান ভাইয়েরা, সেই আবু সাইদকে জুলুম কারে বলে শোনেন। আবু সাইদকে খুন করা হলো
খুন করার পরে 16 বছরের এক ছেলেকে খুনের আসামি বানাইছে। এ দেশের মানুষ দেখে নাই গুলিটা কে করছে? দেখে নাই? কত বড় নির্লজ্জ হতে পারে! মাহতাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মনে হয় যেন ছাগল চোরের মতো তাকে বেঁধে নেওয়া হচ্ছে। এদেশে নায়ক নায়িকাদেরকে যখন কোনো কারণে গ্রেফতার করা হয়, সেখানে তাদের রূপচর্চার সুযোগ দেওয়া হয়, মনে হয় যেন বাসরঘর থেকে বের হয়ে আসছে। আছে না নাই? ওই যে ডাক্তার সাবরিনা আছেন, এরকম লম্পট কতগুলো, যখন জেলখানা থেকে বের হয় হাজিরা দেওয়ার জন্য, মনে হয় যেন বাসরঘর থেকে ঘুরে আসতো নি। আছে না নাই? আর এক একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাংলাদেশের এক একজন আলেমকে জেলখানায় নেওয়ার পরে, থানায় নেওয়ার পরে সংবিধানকে লাথি মেরে, সংবিধানকে ভায়োলেট করে, যেখানে 24 ঘন্টা আদালতে হাজির করার কথা, গুম করে রেখে পা উপরের দিকে দিয়ে দেশবরণ্য আলেমদেরকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়। কি মনে করেছেন এই পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত সব জুলুমের বিচার হয়ে যদি সব জালেমদেরকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে, আপনারা কি মনে করেন এই জুলুমের বিচার হবে না? হবে না? আপনি চুপ থাকবেন, আপনি দুনিয়াতেও লজ্জিত হবেন, আখিরাতেও লজ্জিত হবেন। আমার মুসলমান ভাইয়েরা, সময় এসেছে প্রত্যেকটা জুলুম নিয়ে কথা বলবার। আজকে যে শুনিয়া কথা হচ্ছে, এই গোটা জাতির উপর একটা জুলুম। কোটার বিপক্ষে অবস্থান কেন আমরা তো বুঝি, কারণ বড় চেয়ারে যিনি বসে আছেন উনি তো বাপের কোটায় বসছেন, জনগণের ম্যান্ডেটে বসছে নাকি? তো বাপের কোটায় বসছে, তো কোটা পছন্দ করবে না, এটা খুব বেশি স্বাভাবিক, খুব বেশি স্বাভাবিক। কোটার কারণে বাংলাদেশে আপনি মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে যারা ভর্তি হয় দেখবেন, একটা ছেলে কোটা নিয়ে যখন ভর্তি হয় সে 100তে 40-45 পেয়ে ভর্তি হয়ে যায়। আর কোটা ছাড়া যখন একটা ছেলে যায় সে 60-65 পেয়েও ভর্তি হয় না। এখন আপনি বলেন, 60-65 পাওয়া ছেলেটাকে বাদ দিয়ে যখন 40 পাওয়া ছেলেটাকে আপনি মেডিকেলে চান্স দেবেন, এখন এই ডাক্তার পাশ করে কি রুগী মারবে না বাঁচাবে? আপনি কোটা দিয়ে ডাক্তার বানাই দিলেন, রুগী মারবে না বাঁচাবে? আপনি যখন কোটার মাধ্যমে একজন অযোগ্য অদক্ষ লোককে ইঞ্জিনিয়ার বানাবেন, আবার তাকে কোটার মাধ্যমে চাকরিটাও দেবেন, এখন বিল্ডিং ধসা পড়ার সম্ভাবনা আছে নাকি নাই? কোটার মাধ্যমে অযোগ্য অথর্ব লোকদেরকে ঘুষ দিয়া যখন আপনি চাকরি দিবেন, ওই শিক্ষক যখন শিক্ষকতা করবে জাতিকে সুশিক্ষা দিবে নাকি কুশিক্ষা দেবে? কোটার মাধ্যমে যখন নিজের কাছের লোকদেরকে আপনি বিভিন্ন মাদ্রাসার মুহাদ্দিস মুফাসসির বানাবেন আর মসজিদের খতিব বানাবেন, ওই হুজুরদের মুখ দিয়ে কি হক কথা আসবে নাকি মুখের মধ্যে কুলুপ ঢুকাবে? মুখের মধ্যে ওই আলেমরা কুলুপ ঢুকাবে, ঠিক কিনা বলেন? অতএব কোটার মাধ্যমে এই দেশ সাজানো মানেই হলো একটা দেশকে পিছিয়ে দেয়া, একটা দেশকে কি করা? পিছিয়ে দেয়া। একজন মায়ের কথা শুনে কি বলবো যে আমি আমার বাজানকে অনেক কষ্ট করে বড় করেছি, কি জবাব দেবেন আপনি এগুলার কি জবাব দেবেন? আমার মুসলমান ভাইয়েরা, ওই যে মুগ্ধ নামে একটা ছেলে দেখেছেন না? আমার কাছে আল্লাহ নবীর সাহাবাই কেরামের সেই ইতিহাস আমার চোখের সামনে ভেসে আসছে। বিশ্বাস করেন, চোখের পানি ধরে রাখতে পারিনি। কেন জানেন? সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে যখন আহত হতেন আর পানির পরিমাণ যখন খুব কম হতো, একজন ভাইকে পানি দেওয়া হলে সে বলতো, আমার চাইতে আমার পাশের ভাইটা বেশি পিপাসিত, তার কাছে পানি নিয়ে যান। তাকে দেওয়া হলে সে বলতো, ওর কাছে পানি নিয়ে যান। এমনও হয়েছে বিভিন্ন যুদ্ধে, এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার পরে এ পাশে আসার পরে দেখে প্রথম জন শহীদ হয়ে গেছে, দ্বিতীয় জন শহীদ হয়ে গেছে, তৃতীয় জন শহীদ হয়ে গেছে, কেউ পানি পান করে নাই। মায়া কাকে বলে, মমতা কাকে বলে? ওই বিশ্ববিদ্যালয়ের মেয়ে একা পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে বলেছে, আমার ভাইকে নিতে পারবা না। চোখ অন্ধ হয়ে গেছে, চোখের মধ্যে বুলেট পরে চোখ খুলতে পারছে না। এরপরে বলছে, পানি লাগবে কার, পানি লাগবে কার? আমার সাহাবায়ে কেরামের ওই যুদ্ধের সময়কার ইতিহাস আমার চোখের সামনে আমি বাংলাদেশে দেখতে পাচ্ছি। আল্লাহর কাছে আবারও দোয়া করে, আল্লাহ এই শহীদদেরকে তুমি তোমার জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। সবাই বলে আমিন। এরাই প্রকৃত মুক্তিযোদ্ধা, এদের নাম বাংলাদেশের ইতিহাসে যুগে যুগে লেখা থাকবে ইনশাআল্লাহ। মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কোনো ঘৃণা নাই। অনেকে ভুল বুঝেন, আপনি মুক্তিযোদ্ধা করছেন সেই জন্য আপনার নাতি পুতি 14 গোষ্ঠী মিলা দেশটাকে ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলবেন। মুক্তিযোদ্ধা পৃথিবীর দেশে দেশে হয়, তাই বলে এরকম জুলুম কোনো জাতির উপরে চলে না, ঠিক কিনা বলেন?
আমার মুসলমান ভাইয়েরা, এই আপনারা বলতেছেন যে আমাদের সহমত পোষণ করেন, তারপরে দুঃখ পোষণ করেন, রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন, অপরদিকে লাশের হিসাব গোয়েন্দা বাহিনী দিয়া চুরি করে নিয়ে যান। আপনারা লাশের হিসাবটা পর্যন্ত দেন না, লাশটা পর্যন্ত জনগণের হাতে তুলে দিচ্ছেন না। এরপরে বলেন আমরা দুঃখ অনেক বেশি বুঝি। জনগণকে এই সমস্ত তামাশা বুঝে না? জনগণ তামাশা বোঝে না? অমক দল তমক দল নিষিদ্ধ করো, কেন নিষিদ্ধ করে আগামীকাল বলবো সবগুলা জঙ্গি ছিল। জনগণ এই সমস্ত খেলা বুঝে গেছে, এগুলা জনগণ আর খায় না। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে আমি জুলুম নিয়ে কথা বলছিলাম। বাংলাদেশে জুলুম মসজিদগুলাতে পর্যন্ত চলে। বাংলাদেশের মসজিদগুলা 80% মসজিদ আপনি এরকম পাবেন যেই মসজিদগুলাতে যোগ্য ইমাম নেওয়া হয় না, শুধু কোটার মাধ্যমে ইমাম নেয়। কিসের মাধ্যমে? ওই যে সভাপতির কাছের লোক, সেক্রেটারির কাছের লোক, অমুকের কাছের লোক, যারে আনলে ঠিকঠাক মতো পা ছাড়তে পারবে, ওই লোকদেরকে ইমাম নেওয়া হয়। তো কোটা কি খালি পাবলিক প্লেসে নাকি? কোটা তো মসজিদেও আছে। বাংলাদেশের মাদ্রাসাগুলো ম্যাক্সিমাম বড় বড় মাদ্রাসাগুলো দেখেন, যেগুলো সরকারি, এগুলো ভিন্ন। বাবা মোহতামিম ছিল, ছেলে মোহতামিম, এটা কি কোটা না? এটা কি জাতির উপর জুলুম না? এই জুলুম কি ইসলাম সমর্থন করে? বাবা পীর, ছেলেও এখন পীর, এটা কি কোটা না? খালি বাহিরের কোটা নিয়ে কথা বলবো, হুজুরের বিরুদ্ধে যেটা যায় ওটা বলবো না। বিষয়টা এরকম না। মসজিদে কোটা চলছে, মাদ্রাসায় কোটা চলছে, খানকায় কোটা চলছে। এই সময় সকল কোটার বিরুদ্ধে কথা বলতে হবে। সবগুলোই জুলুম। সবগুলো কি? সবগুলা জুলুম। এই জুলুম দুনিয়ার জন্য, দুনিয়াতে বিশৃঙ্খল হওয়ার জন্য যতগুলা কারণ আছে, সবচেয়ে বড় কারণ জুলুম। জুলুমের কারণে দুনিয়ার মধ্যে কি হয়? বিশৃঙ্খলা তৈরি হয়। আমার মুসলমান ভাইরা, এরপরে যারাই অধিকার চাইবে তাদেরকে বিভিন্ন ট্যাগ লাগায়া দেয়, আছে না নাই? এই ট্যাগ লাগিয়ে দেয়া, এগুলো জাতি বুঝে। এখন জাতি কয় যেটা কইলে ভালো হয়, যেটা গালি ওইটাই আমাদেরকে দাও, কোনো অসুবিধা নাই, ওইটাই আমাদের জন্য গলার মানা বানায় নিয়েছি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুলুম থেকে বাঁচিয়ে রাখুন, আমিন বলেন। আমার মুসলমান ভাইয়েরা, এখন মানুষ মানুষের উপরে জুলুম করাকে কোনো ধরনের অপরাধ মনে করে না, যে কারণে মানুষ তার পকেটে টাকা ঢুকাইতে হালাল হারামের বিচার করে না। সমাজের বেশিরভাগ মানুষ এমন, সে হালাল হারামের চিন্তা করে না, ন্যায় অন্যায়ের চিন্তা করে না, শুধুমাত্র পকেটে টাকা ঢুকলেই চলে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ওহে তোমরা যারা ঈমানদার আছো, তোমরা অন্যায়ভাবে একজন আরেকজনের সম্পদ ভক্ষণ করিও না। কেউ যদি কারোর সম্পদ নিতে হয়, ন্যায়সঙ্গত পন্থায় নাও, অন্যায়ভাবে কেউ কারোর সম্পদ গ্রহণ করো না। এখন আমরা হিসাবই করি না এরা হালাল পন্থা নাকি হারাম পন্থা। ম্যাক্সিমাম মানুষ আমরা সুদের সাথে ঘুষের সাথে জড়িত। টাকা হইলেই হইল, হালাল না হারাম আমাদের খবর নাই। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, জুমার এই পয়েন্টগুলো, আলোচনাগুলো নিজের জীবনে কাজে লাগাবার চিন্তা করবেন। ভাই, আপনি বাড়িতে গিয়ে প্রশ্ন করেন তো, আপনার এই যে অন্যায় করে সন্তানকে খাওয়াচ্ছেন, আপনার সন্তানরা কি আপনার এই যে অন্যায় করলেন, এই গুনার দায়ভার কি সন্তানরা নেবে? বলেন, কেউ কি বলতে পারবেন যে আমার সন্তানরা নিবে, আমার স্ত্রী নিবে? কেউ বলতে পারবেন? এই জন্য আজকের জুমায় যারা এসেছেন, সিদ্ধান্ত নেন মৃত্যুর আগের দিন পর্যন্ত কাউকে জুলুম করে একটি পয়সা পকেটে ঢুকাবো না। পারবেন তো ইনশাল্লাহ? কারের হক মেরে পকেটে ঢুকাবেন না। আমাদের সমাজে কত বড় বড় আল্লাহর ওলি দেখা যায়, 10টা টাকা ধার দিয়া দেখেন আর পাওয়া যায় না। জুলুম কাকে বলে? এগুলো প্রত্যেকটা জুলুম। সুদের উপরে টাকা দেন, টাকা জাস্ট টাইমে ফেরত দেয়, কিন্তু যখন কাউকে কর্জে হাসানা দিয়ে উপকার করা হয়, তখন ওই টাকা আমাদের সমাজের মানুষ কি করে না, একে অপরকে আর ফেরত দেয় না। এগুলো জুলুম আমাদের সমাজে। আমার মুসলমান ভাইয়েরা, এই জুলুম থেকে আমাদের ফেরত থাকা দরকার। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতুজ যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। হে আমার বান্দাগণ, আল্লাহ তাআলা বলছেন, আমি জুলুমকে আমার নিজের জন্য হারাম করেছি। কার জন্য? আল্লাহর জন্য।
আল্লাহ বলতেছে আমি আমার নিজের জন্য জুলুমকে হারাম করেছি এবং তোমাদের জন্য হারাম করেছি, অতএব তোমরা একে অপরের প্রতি জুলুম করো না। আল্লাহ কারোর উপর জুলুম করে না। আল্লাহ পাক কোনো হিন্দুর উপর জুলুম করবেন না, কোনো বৌদ্ধর উপর জুলুম করবেন না, কোনো খ্রিস্টানের উপর জুলুম করবেন না। সব জায়গায় আমার মুসলমান ভাইরা জুলুম থেকে বাঁচতে পারলে পৃথিবীটা সুন্দর হয়ে যায়, আর জুলুম থেকে বাঁচতে পারলে পরকালে সুন্দর হয়ে যায়। আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম বিপদে পড়ছিলেন না? জান্নাতে পুরা ঘটনা আমাদের অনেকেরই জানা, কেউ গল্পের আকারে জানি, কেউ কোরআনের আলোকে জানি, যেভাবেই হোক মূল কথাটা আমাদের জানা আছে কি না? এখন আদম আলাইহিস সালাম বিপদে পড়লেন। বিপদে পড়ার পরে আল্লাহর কাছে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি জুলুম করেছি, আল্লাহ তাআলা আমি আমার নিজের উপর জুলুম করেছি। ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তুমি যদি রহম না দয়া না করো তা আমি তো ধ্বংস হয়ে যাব, আমি তো নষ্ট হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাইলে কেউ যখন কোনো জুলুম করে তার দায়িত্ব হয়ে যায়, আমাদের বাবা শিখিয়েছেন, তার দায়িত্ব হয়ে যায় সাথে সাথে ক্ষমা চাওয়া। কি চাওয়া? ক্ষমা চাওয়া। আমাদের সমাজে এই আয়াত নিয়ে গল্প আছে যে আদম আলাইহিস সালাম 360 বছর কাঁদছেন, আছে না নাই? এগুলা ভুয়া গল্প, এগুলা কোরআন হাদিসে নাই। আদম আলাইহিস সালাম বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আল্লাহ আমি জুলুম করেছি, যদি তুমি ক্ষমা না করো কি হয়ে যাবে? যখন আদম আলাইহিস সালাম এভাবে দোয়া করলেন, আল্লাহর সাথে সাথেই দোয়া কবুল করলেন। কোরআনের আয়াতের ভাষ্য বলে আল্লাহ খুব অচিরেই, মানে শীঘ্রই দোয়াটা কবুল করেছে। সেটা কত সময় আল্লাহ জানে। কিন্তু আমাদের সমাজে যেই গল্পের প্রচলন আছে, 360 বছর, 400 বছর, 500 বছর কান্দাকাটি করেছে, এই গল্পগুলো আমাদের সমাজে সঠিক গল্প নয়। আমার মুসলমান ভাইয়েরা, আলোচনার শুরুতে বলেছিলাম, তাইলে আমরা সমাজের মধ্যে যে জুলুমগুলা দেখি, এই জুলুমের মধ্যে অন্যতম বড় জুলুম হচ্ছে শিরিক করা। কি করা? শিরিক করা। কেন জুলুম? আপনি এত নিয়ামত, এটা বড় কেন? এটা বড় জুলুম কেন? কারণ আপনি এত নিয়ামত ভোগ করতেছেন আর ওনাকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। আপনি নিয়ামত ভোগ করতেছেন একজনের, প্রশংসা করতেছেন আরেকজনের, নিয়ামত ভোগ করতেছেন একজনের, কৃতজ্ঞতা করতেছেন আরেকজনের। তাহলে এটা একটা বড় ধরনের অকৃতজ্ঞতা না? এই জন্যই আল্লাহ তাআলা এই শিরিকটাকে এত বেশি অপছন্দ করেন। আমরা যত জুলুম আমাদের জীবনে আমরা চিনবো, জানবো, এই জুলুমগুলো আমরা করব না, নিজের উপরও জুলুম করব না। কিছু মানুষ এমন আছে দেখবেন, কামাই রোজগার করার ক্ষেত্রে, দুনিয়া কামাইয়ের ক্ষেত্রে নিজেকে একটু ঘুমাইতেও দেয় না। আছে না এরকম? এইটাও কিন্তু এক জুলুম। আল্লাহ তাআলা আপনাকে আপনার উপর জুলুম করতে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন আমি আমার জন্য জুলুম হারাম করেছি। তাহলে আপনি আপনার স্বাস্থ্যের উপর জুলুম কেন করবেন? আপনার স্বাস্থ্যটাকে আপনি একটু বিশ্রাম দেন। কিছু লোক আছে টাকা কামাই করতে করতে বিশ্রামও দেয় না। আপনার বউয়ের হক আপনার প্রতি আছে না নাই? আপনার দেহের হক আছে, আপনার সন্তানদের হক আছে, আপনার স্ত্রীর হক আছে, এই সমাজের হক আছে, গরিবদের হক আছে, সবার আপনার প্রতি হক আছে। কিন্তু আপনি নিজেকে নিয়ে এত ব্যস্ত হইলেন, আপনি ঘুমানোর টাইমটাও পাইলেন না। কিছু মানুষ এমনও আছে যে খায়ও না ভালো, আছে কি না? এইটাও একটা জুলুম। আপনি কামাই করেছেন কষ্ট করে, কিন্তু আপনি খান না, এটা জুলুম। আপনি আপনার এই ভালো যে কামাই করলেন সেটা আপনি কি করবেন? খাবেন। আমার মুসলমান ভাইরা, এভাবে প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম করতে নিষেধ করেছেন। আমার মুসলমান ভাইরা, এই জুলুম যদি আমরা না করি তাহলে কি লাভ হবে? জুলুম না করলে দুনিয়াতে আমরা মুক্তি পাবো, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জুলুম না করলে আমরা দুনিয়াটাকে সুন্দর করে সাজাতে পারবো, দুনিয়াতে ইনসাফ কায়েম হবে, দুনিয়াতে শান্তি কায়েম হবে, আর আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে সহজে জান্নাত দিয়ে দিবেন। আমি এর আগেও বলেছিলাম, আপনি নামাজ ছেড়েছেন, রোজা ছেড়েছেন, হজ ছেড়েছেন, অনেক বড় বড় কবিরা গুনাহ করেছেন, কিন্তু ওই গুনাহগুলো ছিল আল্লাহর হক। আল্লাহর হক হওয়ার কারণে আল্লাহ পাক চাইলে আপনাকে অচিরেই মাফ করে দিবে। কিন্তু যেই হকগুলো বান্দার হক, এই হকগুলো আল্লাহ তাআলা কি করবেন না, কখনো মাফ করবেন না। জুলুমের আরো কিছু উদাহরণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। ফামান আযলামা মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন। ওই ব্যক্তি অপেক্ষায় বড় জালেম আর কে হতে পারে? আল্লাহর প্রতি মিথ্যারোপ করেছে কিংবা তার আয়াতসমূহে প্রত্যাখ্যান করেছে এবং বিশ্বাস করো যে অপরাধীরা কৃতকার্য কখনো হয় না। তাইলে আল্লাহর উপর মিথ্যারোপ করা, কোরআনের উপর মিথ্যারোপ করা, এটা হলো একটা জুলুম।
আমি অনেক দিন অনেক আলোচনার প্রসঙ্গে বলেছি, আমাদের সমাজে অনেক মানুষকে আমি বলতে শুনি আল্লাহর নামে রাসূলের নামে অনেক কথা চালিয়ে দেয়। কিরকম? বলে যে আল্লাহ এটা বলছে, বলে কথা একটা বলে ফেলে, আছে কি না? আমি অনেককে দেখেছি এবং এটার ব্যাপক প্রচলন আছে, অথচ এটা আল্লাহর আয়াত না। আপনি কাউকে একটা ভালো কথা বলতে চান, আপনি আল্লাহর রেফারেন্স দিয়েন না, হাদিসের রেফারেন্স দিয়েন না, এমনিতে কথাটা বলেন। আপনি বললেন যে হাদিসে তো এটা আছে, এটা সাধারণ বাঙাল যারা আছে তারা এটা বেশি করে, কয় যে হাদিসের কথা, এটা হাদিসে কেউ তো আছে নাই, এটা কথা বলে যে এটা তো হাদিসের কথা, এটা ইসলামের কথা, এটা কোরআনের কথা। আপনি এভাবে বললেন মানে হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এভাবে কথা বানিয়ে আমার উপর চাপিয়ে দেয় সে যেন তার স্থানটা সরাসরি জাহান্নামে বানিয়ে নিল। নাউজুবিল্লাহ। খেয়াল করেছেন? তাহলে একটা কথা যদি আল্লাহর নামে বানিয়ে বলেন, রাসূলের নামে বানিয়ে বলেন, একটা কথাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ। তাইলে অপরাধটা কি ছোট অপরাধ না বড় অপরাধ? অনেক বড় অপরাধ। এজন্য আমার মুসলমান ভাইরা, এটা আমরা করব না। আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে জায়গা ঠেলে, আইন ঠেলে, আছে না নাই? জায়গা জমিন নিয়ে ঝামেলা নাই এরকম পরিবার খুব কম আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এরকম কারোর জায়গা ঠেলবে, এক বিগত জায়গা যদি কেউ ঠেলে নেয়, এই জমিন থেকে, বিজ্ঞান বলছে এই জমিনের মধ্যে 7টা স্তর আছে, 7 স্তবক মাটি উঠাইয়া ওইটারে আল্লাহ পাক আপনার গলায় পেঁচাই দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কত বড় মারাত্মক অপরাধ! এটা কি গলায় ঝুলানো সম্ভব? আল্লাহ পাক সম্ভব করবে। তাহলে কত বড় অপরাধ আর কত বড় কষ্টের সাজা! এজন্য প্রিয় মুসলমান ভাইরা, কারোর উপর জুলুম করে আমরা এই কথায় উন্নীত হলাম যে কারোর উপর জুলুম করে শান্তিতে থাকা যায় না। জুলুমের জন্য দুনিয়াতেও অশান্তি, আখিরাতেও অশান্তি, এবং কোন জালেমকে আল্লাহ বিচার না করে দুনিয়ার থেকে বিদায় করে না। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু।